আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী বর্ণনা করছি। এর আগের পাঠে আমরা বর্ণনা করেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের জাদুকরদের কাহিনী, যেইভাবে ফেরাউনের জাদুকররা পরাজিত হয়েছিল। জাদুকরদের পরাজয়ের পর ফেরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইল। তার চালগুলি ছিল, সে বলল, এই জাদুকররা সবাই মূসার শিষ্য, তারা চক্রান্ত করে তার কাছে নতি স্বীকার করেছে, এটা একটা পাতানো খেলা মাত্র। সে বলল, মূসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায় এবং মূসা ও তার সম্প্রদায় এ দেশে আধিপত্য বিস্তার করতে চায়। সে বলল, মূসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি। তারপর আবার ফেরাউনে বলল, হে জনগণ, হে আমার জাতির লোকেরা, এই লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে এবং দেশময় বিপর্যয় সৃষ্টি করবে, দেশের মধ্যে হট্টগোল সৃষ্টি করবে। এবং আরো বলল, মূসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা রহিত করতে চায়। সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল এবং একটির দ্বারা অপর দুর্বল করার মাধ্যমে নিজের শাসন ও শোষণ অব্যাহত রেখেছিল। আজকের বহুদলীয় গণতন্ত্র বা দলতন্ত্র ফেলে আসা ফেরাউনি তন্ত্রের আধুনিক রূপ বলেই মনে হয়। খুশির জন্য ফেরাউন বলল, ফামাযা তা'মুরুন, অতএব জনগণ, তোমরা এখন কি বলতে চাও? নেতারা, এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণদের দোহাই দিয়ে করে থাকেন, অধিকাংশের রায় সে সময় সঠিক হয় না, বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে। তার বড় প্রমাণ হলো ফেরাউনি কূটনীতির বিজয় ও মূসার আপাত পরাজয়। ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষে নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সম্রাট, আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দিবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? ধীরত ও কঠোর বুদ্ধি ফেরাউন বুঝলো যে তার ঔষধ কাজে লেগেছে, এখনই মোক্ষম সময়। সে সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীত ভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল উল্টা হলো। তারা এক বাক্যে দৈত্যহীন কণ্ঠে বলে দিল, আমরা তোমাকে ওইসব সুস্পষ্ট নিদর্শন ও মুজিজার উপরে প্রাধান্য দিতে পারি না যেগুলো মূসার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি তো কেবল এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যাতে তিনি আমাদের পাপ সমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার পাপ সমূহ তা মার্জনা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। সূরা তাহা। জাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিনা সে বিষয়ে কোরআনে স্পষ্ট কিছু বলা না হলেও সূরা তাহা ৭২ থেকে নিয়ে ৭৬ নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত আয়াত সমূহের বাক্য ভঙ্গিতে বোঝা যায় যে তা তৎক্ষণাৎ কার্যকর হয়েছিল। কেননা নিষ্ঠুরতার প্রতীক ফেরাউনের দর্পিত ঘোষণার জবাবে দৃঢ়চিত্ত ইমানদার জাদুকরদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছিল তা সকল ভয় ও দ্বিধা সংকোচের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখে শোভা পায়। সে কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ ইবনে উমাইর ও অন্যান্য বিদ্বানগণ বলেন,
যারা সকালে জাদুঘর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। এতে বোঝা যায় ফেরাউনের সেই আইন কার্যকর হয়েছিল। মূলত এটাই হলো প্রকৃত মারিফত, যা যে কোনো ভয়ভীতির মোকাবেলায় মুমিনকে দৃঢ় হিমাদ্রির নেই অবিচল রাখে আল্লাহর সন্তুষ্টির অন্বেষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেরাউন ও তার পারিষদবর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত কেউ তার প্রতি ঈমান আনেনি। আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। সূরা ইউনূস। এতে বোঝা যায় যে কিবতীয়দের মধ্যে গোপনে ঈমান আনয়নকারীর সংখ্যা বেশি থাকলেও প্রকাশ্য ঈমান আনয়নকারীর সংখ্যা নিতান্তই কম ছিল। উল্লেখ্য যে অত্র আয়াতের তার কওমের কিছু লোক ব্যতীত বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরাউনের কওমের কিছু লোক বলেছেন, কিন্তু ইবনে জারির ও অনেক বিধান মুসার নিজ কওম বনি ইসরায়েলের কিছু লোক বলেছেন। এর জবাবে হাফেজ ইবনে কাসির বলেন, এটা প্রসিদ্ধ কথা যে বনি ইসরায়েলের সকলেই মুসাকে নবী হিসাবে বিশ্বাস করত, একমাত্র কারণ ব্যতীত। কেননা এই কারণ ছিল বিদ্রোহী এবং ফেরাউনের সাথী। আর মুসার কারণে বনি ইসরাইলগণ মুসার জন্মের আগে ও পরে সমানভাবে নির্যাতিত হয়েছিল। অতএব অত্র আয়াতে যে মুষ্টিময় লোকের ঈমান আনার কথা বলা হয়েছে তারা নিশ্চিতভাবে ছিলেন কিবতীয় সম্প্রদায়ের, আর তারা ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের চাচাতো ভাই জৈনক মুমিন ব্যক্তি যিনি তার ঈমান গোপন রেখেছিলেন, এবং ফেরাউনের খাজানচি ও তার স্ত্রী, যে কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। জাদুকরদের সঙ্গে মোকাবিলা তথা সত্য ও মিথ্যার এ প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মুসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবিলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। যখন তাকে মুসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনানো হলো তখন তিনি কালো বিলম্ব না করে বলে উঠলেন, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা ও হারুনের পালনকর্তার উপরে ঈমান আনলাম। নিজ স্ত্রী ঈমানের এ খবর শুনে রাগে অগ্নিশমা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিক ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এ কথা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর।